ভুয়ো ভোটার এখনো কিন্তু রয়েছে। ইতিমধ্যেই কিন্তু খোঁজ খবর চলছে, তালিকা বানানোর কাজ চলছে। কিন্তু বীরভূমে ভোটার তালিকায় মৃত স্ত্রী জীবিত হয়ে গিয়েছেন, আবার কোথাও জীবিত স্বামীর নাম ডিলিট হয়ে গিয়েছে। এই উলটপুরন দেখা গেল রামপুরহাট বিধানসভার কানাইপুর গ্রামে। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, কি গন্ডগোল হলো? দেখো কুসুমিতা, রামপুরহাট 1 নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের কানাইপুর গ্রামে সেখানে বাসিন্দা ধীরেন মাল তার অভিযোগ হচ্ছে যে তার স্ত্রী 5 বছর আগে মারা গিয়েছে এবং তাকে জীবিত দেখানো হচ্ছে ভোটার লিস্টে। ধীরেনকে মৃত দেখানো হচ্ছে। তার অভিযোগ যে তিনি যখন লাস্ট লোকসভা ভোটে নির্বাচনে তিনি যখন ভোট দিতে গিয়েছিলেন তখন তিনি দেখেন যে ভোটার লিস্টে তার স্ত্রীর নাম রয়েছে, কিন্তু সেখানে দেখানো হচ্ছে তিনি মারা গিয়েছেন। অন্যদিকে তিনি তার নামের জায়গায় রয়েছে যে তিনি মারা গেছেন। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার, যে তার স্ত্রীকে জীবিত দেখানো হচ্ছে এবং তাকে মৃত দেখানো হচ্ছে। এর ফলে সরকারি যে সুবিধা, সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ধীরেন মাল। তার অভিযোগ যে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না, যেহেতু ভোটার লিস্টে মৃত দেখানো হয়েছে এবং হয়নি। এবং এই বিষয়ে যখন তৃণমূলের যিনি ওই অঞ্চলের দায়িত্ব রয়েছেন তার বক্তব্য হচ্ছে যে তিনি জানতেনই না পুরো বিষয়টা। ভোটার লিস্টের বিষয়টা সামনে আসার পর তিনি জানতে পারেন, কিন্তু দ্রুত এই যে ভোটার লিস্টে তাকে মৃত দেখানো হয়েছে সেই বিষয়ে তিনি ব্যবস্থা করবেন এবং প্রশাসনিক জায়গায় ব্যবস্থা করা সেগুলো করা হবে। অন্যদিকে যিনি মহকুমা শাসক রয়েছেন রামপুরহাটের সৌরভ পাণ্ডে, তিনি জানিয়েছেন যে আমরা বিষয়টা শুনেছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি যে সুবিধা যাতে তিনি পান তার ব্যবস্থা করা হবে। অন্যদিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব শাহ, তার বক্তব্য হচ্ছে যে কিছু ঘুরতে কেউ উঠে বেরোবে। তৃণমূল কিছুদিন আগে বলছিল যে রাজ্যে জেলায় জেলায় যেভাবে ভুয়ো ভোটার আছে সেগুলো ধরার চেষ্টা হবে, কিন্তু বীরভূমে এখন আমরা দেখছি যে একের পর এক ভুয়ো ভোটার বেরোচ্ছে এবং এই যে জীবিতকে মৃত দেখানো হচ্ছে, মৃতকে জীবিত দেখানো হচ্ছে, তাতে একটা জিনিস খুব পরিষ্কার যে এখানে একটা খেলা রয়েছে এবং এই ভোট একের ভোট অন্য জায়গায় দেওয়া হচ্ছে। একেবারে গন্ডগোল রয়েছে এমনটাই কিন্তু মনে করছে সব পক্ষ। ভাস্কর, ধন্যবাদ। সমস্যা যে আমার বার্ধক্য ভাতাটা বন্ধ হয়ে গেছে। আগুতে ভোট দিয়েছিলাম, তারপর এখন 2 বছর ইলেকশন থেকে ভোট দেওয়া হয় না। অনলাইন থেকে দেখালাম তো বলছে তোমার নাম নাই, তোমার ভোট দেওয়া চলবে না, তুমি এখন মৃত্যু, এই কথা বললে। তো সেই লাগি হচ্ছে না, আমি বেরিয়ে উঠতে পারছি না বেটিং উঠিং দিনে। আপনার ভোটার লিস্টে নাম নেই? আচ্ছা, না এখন নাই। ভোটার কার্ড আছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। ভোটার লিস্টের নাম নেই, কি বলছেন ওরা? ওরা বলছে নাই নাই তোমার মৃত্যু, তুমি আমার স্ত্রী মারা গিয়েছিল একটা, ও খুনে এসে আমার স্ত্রী জীবিত আছে, আমাকে মৃত করে আছে। সমস্যা হচ্ছে ধরেন স্ত্রী মারা গেছে 5 বছর আগে, দিয়ে এখন ভোটটা যেছে, ভোটে ইলেকশন এলো, ভোট দিতে যাচ্ছে, তা ভোটার লিস্টে নাম নাই। বলছে যে আপনি মারা গেছেন আর আপনার স্ত্রীর নাম আছে, আর আপনি মারা গেছেন, আপনার ভোটার লিস্টে নাম নাই, আপনি ভোট দিতে পাবেন না। ওনার 5 বছর ধরে ওনার নাম বাদ গেছে। উনি বিডিও অফিসে গেছে হয়তো, বা অন্য জায়গায় গেছে, আমাদের এখানে আসেনি, বা আমি আজকে প্রথম জানতে পারলাম যে ওর নামটা বাদ গেছে এবং ইদানিং 5 মাস থেকে নাকি বার্ধক্য ভাতাটাও পাচ্ছে না। আমার অঞ্চলের যেহেতু লোক উনি, এবং আমাদের দলগতভাবে আমাদের কর্তব্য আছে ওনাকে যাতে সুষ্ঠু উনি যাতে পায়, এবং বার্ধক্য ভাতা যাতে পায় সেই ব্যবস্থাটা আমরা দলগতভাবে দেখব।